তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে থাকছে আমরা যে কাপ্তাই ট্যুরে গিয়েছিলাম, ওখানে যে বোটে চড়েছিলাম তার একটা ভিডিও আজকে নিয়ে আসলাম। এটা সেদিন কাপ্তাই লেকে আমরা যে বোটে চড়েছিলাম তার একটা ভিডিও। আমার কখনো কাপ্তাই লেকে বোটে চড়া হয়নি, এটাই আমার প্রথমবার। অনেকবারই ইচ্ছা ছিল কিন্তু সম্ভব হয়নি বিভিন্ন কারণে। কিন্তু এবার সাহস করে আমরা সবাই বোটে চড়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম। বোটে চড়ার কথা বললে আমার আসলে একটু ভয় লাগতো বাচ্চাদেরকে নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে বোটে উঠতে আমার অনেক বেশি ভয় লাগতো, কিন্তু এবার সাহস করে নেমে গিয়েছি। এই ভয়ের কারণে আমি আসলে সেন্ট মার্টিনও ট্যুর করতে পারছি না। অনেক সময় দেখা যায় বোটে নাকি সমস্যা হয়, তাই আমার কাছে ভয় লাগে আসলে নিজের জন্য নয়, বাচ্চাদের জন্যই ভয় লাগে, ছোট বাচ্চাদেরকে নিয়ে বোটে উঠতে। তারপরও এবার আলহামদুলিল্লাহ ভয় লাগেনি। অনেকটা কষ্ট হয়েছিল, উপর থেকে নামতে নামতে অনেকটা পা একদমই ব্যথা হয়ে গিয়েছিল। আবার ওঠার সময় তো আরও বেশি অবস্থা খারাপ ছিল। তারপরেও যাই হোক, অনেক ভালো লেগেছে আসলে। বোটে চড়ার মজাটাই অন্যরকম লাগে। হালকা বাতাস ছিল, যদিও একটা ভ্যাপসা গরম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ট্রিপটা একদমই ভালো ছিল। যেহেতু আমরা বিকেলের শেষ দিকেই বোটে চড়েছি, গোধূলি লগনের সময়টাতে, ওই সময়টাতে সব মিলিয়ে খুবই সুন্দর লাগছিল। সূর্যটা একদম ডুবো ডুবো অবস্থায় খুব সুন্দর করে আমরা পিকচার ক্যাপচার করতে পেরেছি। খুব সুন্দর লাগছিল, পরিবেশটা একদম শীতল হয়ে আসছিল ওই সময়টাতে ধীরে ধীরে। পানিগুলো ধরতে খুব ইচ্ছা করছিল কিন্তু সম্ভব হয়নি, যেহেতু অনেক বেশি উঁচু ছিল আমাদের বোটটা, আর নিচে ওভাবে বসার স্পেস ছিল না, তাই আর নিচের দিকে আমরা নামিনি, উপরেই বসেছিলাম। ভালো লাগছিল, বাতাস ছিল হালকা হালকা। আমি ভেবেছিলাম অনেকটাই পানি থাকবে, ঢেউ থাকবে, কিন্তু ওগুলো ছিল না। আমরা এবার একটা চাকমা বাজার বলে ওখানে নেমেছি। নেমে আসলে কোনো লাভ হয়নি, তখন দোকানপাট সব কিছুই বন্ধ হয়ে গেছে, শুধু একটা দোকানে খোলা ছিল। ওখানে গিয়ে আমরা পানি খেলাম, ঠান্ডা পানি। এতটাই পানির তৃষ্ণা লেগেছিল, আমাদের পানির বোতলগুলো সবগুলোই গাড়িতে ছিল। আমরাও বোকামি করে আর বোটে নিয়ে আসিনি, তাই আমরা সিঁড়ি বেয়ে নামতে নামতেই অনেক বেশি পরিমাণ তৃষ্ণা লেগেছিল। বাচ্চারাও পানি খাওয়ার জন্য খুব অস্থির হয়ে গেছিল, তাই নেমে আবার আমরা প্রায় 3 লিটারের মতো পানি ওখান থেকে নিলাম। এবার আমরা আবার ব্যাক করছি, আর তেমন স্পটে আমরা নামিনি। বৌদ্ধবিহারে নামতে বলেছিল, ওখানে আর যাইনি। ওখানে ওদের সেদিন পুজো চলছিল, বুদ্ধ পূর্ণিমার দিনই আমরা ঘুরতে গিয়েছিলাম, তাই ওখানে আর আমাদের যাওয়া হয়নি। এবার আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি, ব্যাক করছি এবার। পরিবেশটা খুব সুন্দর লাগছিল, বসে বসে ভিডিও করছিলাম। এখন খুবই ঠান্ডা একটা বাতাস ছিল এই সময়টাতে যখন ব্যাক করছিলাম। তখন ইচ্ছে করছিল আর নামতেই ইচ্ছে করছিল না, আসলে মনে হচ্ছিল আরও থাকি বেশ খানিকক্ষণ, কিন্তু ব্যাড লাক। আর বোর্ডের উনিও বলল আর থাকা যাবে না, এখানে সব কিছু রেস্ট্রিকশন আছে, বন্ধ করে দিবে সব কিছু। এদিকে তো ওরা বাবা ছেলেরা খুবই আনন্দ করছে সামনের দিকে বসে বসে। আসলে আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, চিল্লাফাল্লা করছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে কেন সামনে বসেছে, কিন্তু মাশাআল্লাহ সে বেশ সাহসী, সে বাচ্চা দুটোটাকে নিয়েই সামনে বসলো। এক পাশে সূর্য ডোবার পরে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন রংধনু উঠেছে আকাশে। এদিকে আমরা বসে বসে ঢং করে করে সেলফি তুলছিলাম আর ভিডিও করছিলাম। শেষের দিকে নামার সময় আমিও সামনের দিকে বসলাম সাহস করে। এতক্ষণ আসলে আমার সাহসে কুলাচ্ছিল না, ভয় ভয় লাগছিল। এদিকে আমার বড় ছেলেও তো মহা সাহসী, সে একদমই সামনে চলে গেছে তার বাবার মতো। চারপাশে পাহাড় ঘেরা, খুবই সুন্দর লাগে।
এবার বোটের জার্নিটা ছিল অন্যরকম, ভ্যাপসা গরমের মধ্যে। যাওয়ার সময় আসলে ভালো লাগেনি একটুও, কিন্তু আসার সময় খুবই ভালো লেগেছিল। তাই ভিন্নধর্মী একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। এবার এসে একটা সেনাবাহিনীদের রেস্টুরেন্টে বসলাম, ওখান থেকে পানি খেলাম, কিছু নাস্তা খেলাম। এবার আমরা ব্যাক করব। ওরা আমাদেরকে তাড়া দিচ্ছিল, ওরা রেস্টুরেন্ট বন্ধ করে ফেলবে। তাও একটু রিকোয়েস্ট করে বললাম আমাদের গাড়ি আসছে, আমরা একটু এখানে বসি। সিঁড়ি বেয়ে ওঠার পরে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, একদম এনার্জি ছিল না, আর খুবই গরম ছিল। আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।